যোগ দিবসে ঋষি পতঞ্জলির উদ্দেশ্যে আমার শ্রদ্ধা জ্ঞাপন করি এবং অবশ্যই সুধীর ভৌমিক এবং ডিরেক্টর সহ অন্যান্য বহু জ্ঞানী গুণী মানুষ মঞ্চে এবং আমাদের সামনে উপস্থিত আছেন প্রত্যেককে আমার শ্রদ্ধা এবং প্রণাম। পতঞ্জলি যোগা ইনস্টিটিউট আজকে আন্তর্জাতিক যোগা দিবস এবং বহু বছর ধরেই তারা করে আসছেন। যে অনুষ্ঠান তারা করে আসছেন তার একটা অন্য মাত্রা এবং অন্য তাৎপর্য আছে। আমাদের স্বাস্থ্যের যারা অভিভাবক হিসেবে আমরা গণ্য করি, WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারা স্বাস্থ্যের একটা সংজ্ঞা দিয়েছেন। এই সংজ্ঞার 3-4টে প্যারামিটার আছে যে সুস্থ মানুষ কাকে বলা হবে। তারা বলছেন একজন মানুষ শুধুমাত্র শারীরিকভাবে সুস্থ থাকলেই হবে না, তাকে মানসিকভাবে সুস্থ থাকতে হবে, তাকে সোশ্যালি সুস্থ থাকতে হবে এবং তারপরে খুব রিসেন্টলি তারা যোগ করেছেন তাকে স্পিরিচুয়ালি বা আধ্যাত্মিকভাবে সুস্থ থাকতে হবে। আমরা যারা চিকিৎসক আছি তারা একটা পর্যায় অবধি মানুষকে সুস্থ করতে পারি। আমরা হয়তো শারীরিক সুস্থতার দিকটা দেখি, মানসিক সুস্থতার দিকটা দেখি। যারা ফিজিওথেরাপিস্ট আছেন আমাদের সহযোগী, তারা শারীরিক সুস্থতার দিকটা দেখেন, কিন্তু স্পিরিচুয়াল স্বাস্থ্য এটাকে ঠিক করতে হলে আমাদের সূত্রধর সাহেব যিনি এতক্ষণ বলছিলেন, তিনি বলছিলেন যে যোগা মানে যোগ, অর্থাৎ স্পিরিচুয়ালিটির সঙ্গে মানসিক এবং শারীরিক স্বাস্থ্যকে যদি যোগ করতে হয় তাহলে যোগা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। তো সুতরাং পতঞ্জলি যোগা ইনস্টিটিউট এবং শিক্ষী একসঙ্গে যে উদ্যোগ নিয়েছে আমাদের মনিরামপুরবাসীর জন্য, ব্যারাকপুরবাসীর জন্য, তাকে অত্যন্ত সাধুবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। এই উদ্যোগ বছর বছর এগিয়ে চলুক এটুকুনি বলে এবং সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি।